এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন, কেননা এই ভিডিওয়ে আপনারা একটা অত্যন্ত শিক্ষণীয় এবং গুরুত্বপূর্ণ হাদিসের ব্যাপারে জানবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সামনে একটা অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে কথা বলবো। তো কথাটি হচ্ছে যে জীবনে আমরা সবাই সুখ শান্তি চাই, সফলতা চাই, কিন্তু সেই সফলতার আসল রহস্য কি জানেন? আল্লাহর সন্তুষ্টি অর্জন। আজ আমি আপনাদের সামনে একটি মহান হাদিস শেয়ার করব, যা আমাদের জীবনে প্রতিটি মুহূর্ত দিক নির্দেশনা দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়াতে এমনভাবে জীবনযাপন করো যেন তুমি একজন পথিক বা পথিকের মতো একজন অচেনা মানুষ। সহিহ বুখারীর হাদিস এটা। অন্য এক হাদিসে এসেছে, এই দুনিয়া হলো মুমিনের জন্য কারাগার আর কাফেরের জন্য জান্নাত। তো প্রিয় বন্ধুরা, এই হাদিস আমাদের গভীর শিক্ষা দেয়, দুনিয়া আসলে চিরস্থায়ী ঘর নয়, এটি কেবল একটি অস্থায়ী জায়গা। একজন পথিক যেমন নিজের গন্তব্য পৌঁছানোর জন্য যাত্রা করে, ঠিক তেমনি আমরাও এখানে অতিথি মাত্র। আমাদের আসল গন্তব্য হলো আখিরাত। যদি আমরা এই দুনিয়াতে একটু কষ্ট করি, একটু ধৈর্য ধরি, নামাজ পড়ি, গুনাহ থেকে বাঁচি, তাহলে আখিরাতে চিরস্থায়ী জান্নাত আমাদের জন্য অপেক্ষা করবে। একজন বুদ্ধিমান মানুষ সবসময় নিজের সময়কে মূল্য দেয়, নষ্ট করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুটি নিয়ম আছে যাকে অনেকে অবহেলা করে, অসুস্থতা ও অবসর। তাহলে ভাবুন, সুস্থ শরীর ও ফাঁকা সময়, এগুলি দিয়ে আমরা কত ভালো কাজ করতে পারি, কিন্তু আমরা অনেক সময় এগুলো নষ্ট করি। প্রিয় ভাই ও বোনেরা, এই হাদিসগুলো আমাদের শেখায়, জীবনকে শুধু দুনিয়ার ভোগ বিলাসায় সীমাবদ্ধ করা যাবে না। প্রতিটি মুহূর্তকে কাজে লাগাতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, কারণ আসল সফলতা এই দুনিয়াতে নয়, বরং আখিরাতে। তাই আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি, সময় নষ্ট করব না, গুনাহের পথে যাব না, বরং প্রতিটি দিনকে কাজে লাগাবো, যেন আল্লাহ আমাদের আখিরাতে জান্নাত দান করেন। আল্লাহ আমাদের সবাইকে সেই সৌভাগ্য দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।